আমরা ওনার কাছ থেকে চেয়েছি যে এক মাসের মধ্যেই যেন এই সকল মামলাগুলো যেন প্রত্যাহার করা হয়। তো মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকল দলের বক্তব্যগুলো খুব ধৈর্য সহকারে শুনেছেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে আমাদের এই বৈঠক সম্পন্ন হয়েছে। তিনি আমাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং আমরা তার সেই আহ্বানে সাড়া দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি। সেই সাথে তিনি একটি যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে তারপরে যেন অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন সেই বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী এবং সেই ধরনের তারা প্রস্তুতি এবং তারা আয়োজন করছেন। যৌক্তিক সময়টা কতদিনের এই বিষয়ে সুনির্দিষ্ট আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং সুনির্দিষ্ট কোনো মেয়াদ নিয়ে আমরা আলোচনা করিনি। কোন দলের প্রতিনিধিত্ব করলেন? আমি এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হিসেবে সংগঠনের পক্ষ থেকে এখানে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়ত উলামা ইসলাম, নিজামী ইসলাম পার্টি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ 6টি দলের এখানে প্রতিনিধিরা ছিলেন। ধন্যবাদ। কতজন প্রতিনিধি? এই 20-25। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। দর্শক আপনাদেরকে যুক্ত করেছে কালবেলা লাইভে। এই মুহূর্তে আমি আছি যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন, যেখানে প্রধান উপদেষ্টা বসবাস করেন। সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং তাদের প্রতিনিধি দলরা এসেছেন আলোচনার জন্য। একটি রাজনৈতিক রোডম্যাপ তৈরির উদ্দেশ্যে যে আলোচনাটি হয়েছে। সাথে করে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা হত্যাকাণ্ডে উস্কানিদাতা, মদতদাতা, নির্দেশদাতা, ফ্যাসিস্ট সরকারের এই দুর্নীতিবাজ, এই অপরাধী চক্রকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আপনারা কতজন ছিলেন প্রতিনিধি দলে? প্রতিনিধি দলে আমরা 13 জন ছিলাম। 13 জন। প্রধান উপদেষ্টা কি বলেছেন আপনাদের? উনি সুন্দর উত্তর দিয়েছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন, ধৈর্য সহকারে আমাদের সকলের বক্তব্য প্রস্তাবনা শুনেছেন এবং এগুলি সবগুলো আস্তে আস্তে বাস্তবায়িত করার জন্য উনি আশ্বাস দিয়েছেন। হেফাজতে ইসলামের, আমার নাম সাজিদুর রহমান, হেফাজতে ইসলামের মহাসচিব। উনি আল্লামা সাজিদুর রহমান সাহেব, মহাসচিব জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব জনাব মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব। ধন্যবাদ আপনাদেরকে। আমরা জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা গিয়েছিলাম। আমার সঙ্গে দলের সম্মানিত সহসভাপতি মৌলানা আব্দুর রবি ইউসুফী সাহেব রয়েছেন। আমি মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি বলছি। যুগ্ম মহাসচিব মৌলানা মুফতি মনির হোসেন কাসমি সাহেব বলছেন। সাংবাদিক ভাইয়েরা, আমরা সুনির্দিষ্টভাবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আজকের সাক্ষাতে কিছু প্রস্তাবনা তুলে ধরেছি। তন্মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো যে রাষ্ট্রের সমস্ত সেক্টর এই পতিত স্বৈরাচার সরকারের আমলে ধ্বংস হয়ে গেছে। এগুলোকে পুনর্গঠন করা, সংস্কার করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করা, অর্থনীতির চাকা চালু রাখা, সচল রাখা এবং পিলখানা ট্র্যাজেডি, শাপলা ট্র্যাজেডি, 2021 সালের মোদি বিরোধী আন্দোলন, সর্বশেষ 2024 সালে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপকভাবে গণহত্যা চালানো হয়েছে, আমরা সকল গণহত্যা এবং নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করার আমরা বিচার চেয়েছি। এই জায়গাটাতে পতিত সরকারের যারা যারা যুক্ত সকলকে আমরা বিচারের আওতায় আনবার জন্য, দ্রুত বিচারের আওতায় আনবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন
যে 13 সালে হেফাজতের অসংখ্য মামলা আলেম ওলামাদের বিরুদ্ধে রয়েছে এবং আলেম ওলামারা 2021 সালে 13 সালের মামলায় কেউ 10টা, কেউ 20টা, কেউ 40টা মামলায় দীর্ঘদিন জেল খেটেছেন। আজও কোর্টে গিয়া নিয়মিত হাজিরা দিয়ে ভোগান্তির শিকার হতে হয়। এই মামলাগুলো মাসখানেক সময়ের মধ্যে আমরা নিষ্পত্তি করবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। বুঝতে পারছেন? তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন। আমরা সহযোগিতা করবার জন্য আমরা ওনাকে প্রতিশ্রুতি দিয়েছি। হিন্দু ভাইরা যারা আছেন, ভিন্ন মতাবলম্বী যারা আছেন, তাদের ঘর বাড়ি সহায় সম্পত্তি উপাসনালয়কে যে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার বিষয়টা এখানে ফিরিয়ে এনে তাকে এবং তার দোষরকে ট্রাইব্যুনালের মাধ্যমে সত্য বিচারের ব্যবস্থা করতে হবে। এবং কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ না পায়। সরকার যেভাবে আমরা যারা দেশবাসী, দেশপ্রেমিক, আমরা যারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই জায়গাটাতে অতন্ত্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করব, এটা আমরা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছি। আমরা সেই উত্তরে সেই জায়গাটাতে বলেছি, আপনার যে প্রশ্ন যে একটা সদ্য ভূমিষ্ঠ নবজাতককে যদি হাঁটতে বলা হয়, দৌড়াতে বলা হয়, এটা তো সম্ভব না। করতে হবে। বলেছি প্রয়োজনীয় সংসারের কাজ আল্লাহর প্রতি আস্থা যৌক্তিক ফিরিয়ে আনতে হবে সময়সীমার মধ্যে এবং সেকুলারিজমকে একটা সময়সূচি উপস্থাপন করে। এতদিন আমাদের দাবি এগুলো লেভেল প্লেইং আমরা তো ডক্টর আহমদ আব্দুল কাদের দলের জন্য সমান সুযোগ এরকম একটা পরিবেশ তৈরি করার দিকে আমরা এমনটাই প্রত্যাশা করছি। আমি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি বলছি। আজিজ ভাই, দর্শক, আজ রাত 8টা পর্যন্ত এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং কথা বলে রাজনৈতিক একটি রোডম্যাপ তৈরি করবেন যাতে করে একটি সুস্থ অবাধ নির্বাচন উপহার দেওয়া যায় জাতিকে। এমনটাই বলছিলেন এখানে উপস্থিত রাজনৈতিক দলের প্রতিনিধি দলের সদস্যরা। না 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 না, নিচ্ছি না আমি।